আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজকদেরকে ধন্যবাদ, দিন প্রিয়, ইসলাম প্রিয় সবাইকে ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি যে অন্যার মোকাবেলার জন্য আমরা সোচ্চার এখনও আছি। যতদিন পর্যন্ত মুমিন মুসলমানরা অন্যায় প্রতিবাদ করবে, ততদিন পর্যন্ত গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার ক্ষমতা কেউ রাখবে না, ধ্বংস করতে পারবে না। কিন্তু যখন আমাদের মধ্যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। যাই হোক, হিজবুত তাওহীদ কি ও কেন, এদের বিরুদ্ধে আমরা কেন সম্মেলন ডেকেছি, কেন এসেছি, বক্তাগণ এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি মনে করি এই সম্মেলনের দুইটা দিক, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, হয়তোবা জিরো হবে অথবা হিরো হবে। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি, তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সে ফেমাস হয়ে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে লুপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। যদি এই সম্মেলন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে না পারি, তাহলে গোটা সম্মেলনটা হিজবুত তাওহীদের পক্ষে, এটা আগে মাথার মধ্যে নিতে হবে। আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, ওর মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতেই থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি, কিন্তু নিষিদ্ধ করতে পারি নাই। বাতিলদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারি নাই। কবর পূজারী, মাজার পূজারীদের বিরুদ্ধে হাজার আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একদিন চিন্তা করেছেন? এখানে যেই লোক আছে, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যারা উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি উপস্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে, আপনার স্বল্প একটু সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমরা আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নাই, তারা ইসলামের দুশ্মন, আমাদেরও দুশ্মন। ইসলামের যারা বন্ধু হবে তারা আমাদের বন্ধু হবে। এই জন্য আমি প্রস্তাব করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা বৈঠক করা হোক, অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি
সরকার এই ওলামায়ে কেরামের তাওহীদি জনতার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তারা ভাইরা আমার, আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশে কোনো জায়গায় কাজ করবে এরকম কোনো জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শনা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদেরকে আবারও ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে জিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে ইমামদের সবাইকে দান করুন। যারা আয়োজন করেছেন, এসেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই